যখন তুমি কাউকে মন থেকে ভালোবেসে ফেলো, তখন তার কথায় সারা দিন রাত নিশ্চয়ই ভাবো। তাকে কিভাবে খুশি করবে, তাকে কিভাবে ভালো রাখবে, সে বিষয়ে ভাবনা চিন্তা করো। কারণ তুমি তাকে মন থেকে ভালোবাসো। কিন্তু একটা সময় পরে গিয়ে তুমি যদি জানতে পারো সে তোমার সাথে শুধুই টাইম পাস করেছে, সে তোমাকে কখনো ভালোই বাসেনি, তখন তোমার ভেতরটা কেমন করবে? তুমি আর কখনো কাউকে বিশ্বাস করতেই পারবে না। তোমার মন পুরোপুরি ভেঙে যাবে। এর কারণ, সত্যিকারের ভালোবাসাতে যদি কেউ আঘাত দেয়, তাহলে তা সহ্য করা খুব কঠিন হয়ে যায়। বেঁচে থাকাটাই তখন কঠিন বলে মনে হয়। তাই বন্ধু, তোমাদের জীবনে যাতে কখনো এমন দিন না আসে যে ভালোবাসার মানুষটি শুধু তোমার সময়টাই নষ্ট করেছে, তোমার সাথে শুধু টাইম পাস করেছে, এটা যাতে কখনো না হয়। তাই জন্য আজকের ভিডিওতে তোমাদের সাথে গোপন কিছু টিপস শেয়ার করব, যা থেকে বুঝতে পারবে তোমার পার্টনার তোমাকে সত্যি ভালোবেসেছে নাকি শুধুই টাইম পাস করেছে। প্রথম টিপস, যদি অজুহাত দেয়। সাধারণত যখন তুমি কাউকে ভালোবাসবে, কারো প্রেমে পড়ে যাবে, তখন তোমার এটাই মনে হবে তার সাথে মাঝে মধ্যেই দেখা করি, নির্জন কোনো জায়গায় গিয়ে দুজনে কিছুটা সময় কাটাই, দুজনে দুজনার মনের কথা শেয়ার করি। মানে এক কথায়, তোমার ভালোবাসার মানুষটার সাথে তুমি একান্তে কিছুটা সময় কাটাতে চাও, যেখানে অন্য আর কেউ থাকবে না, শুধু তুমি আর সে ছাড়া। কিন্তু তোমার ভালোবাসার মানুষটি যদি তোমাকে মন থেকে ভালো না বাসে, তাহলে যখন তুমি তার সাথে দেখা করতে চাইবে, তখন সে শুধু বাহানা দেবে। কখনো বলবে বাড়ির লোক জেনে যাবে, কখনো পরীক্ষার অজুহাত দেবে, শরীর খারাপের কথা বলবে। এই অজুহাতগুলো একবার দুবার হলে ঠিক আছে, কিন্তু যদি মাঝে মধ্যে সে নানা রকম বাহানা দেয় যে দেখা করতে পারবে না বা ফোন করার সময় হয়ে উঠছে না, এই সমস্ত কিছু বলে, তাহলে তুমি আগে থেকেই সতর্ক হও। এই ভালোবাসা তোমার কখনোই পরিপূর্ণতা পাবে না। ভালোবাসা মানে শুধু জিনিস দেওয়া নেওয়া না। ভালোবাসা হলো দুটি মনের মিলন, যেখানে একে অপরকে বোঝার জন্য অনেকটা সময় দিতে হয়। মন খুলে কথা বলার জন্য দুজনে একান্তে সময় কাটাতে হবে, তবেই তো দুজনের মনের মিলন হবে। দ্বিতীয় টিপস, যদি অতিরিক্ত চাপ সৃষ্টি করে। অনেক সময় দেখা যায় যাকে তুমি ভালোবাসো সে তোমার সরলতার ফায়দা তুলতে চায়। অনেকেই আছে যারা তোমার কাছে নিজের ইমোশনাল গল্প শুনিয়ে টাকা পয়সা হাতানোর চেষ্টা করতে পারে। বলতে পারে, আমার তো কোনো ভালো মোবাইল নেই, আমার মোবাইলটা ওল্ড মডেলের। আবার এও বলতে পারে, আমার তো ভালো ড্রেস নেই, আমি কি করে সাধারণ ড্রেস পরে তোমার সাথে দেখা করতে যাব। এই কথাগুলো বলে বলে তোমার প্রতি ইমোশনালি সে চাপ সৃষ্টি করবে। সে সরাসরি কিছুই চাইবে না, ঘুরিয়ে ফিরিয়ে তোমার থেকে জিনিস আদায় করে নেবে। তুমি যদি বেশি ইমোশনাল হও, তাহলে এতটাই চাপে পড়ে যাবে যে তাকে খুশি রাখার জন্য নিজের টাকা পয়সা শুধু জলের মতো খরচ করেই যাবে। যদি তোমার ভালোবাসার মানুষটি এমন প্রকৃতির হয়, তাহলে আগেই সাবধান হও। কারণ তোমার ভালোবাসার মানুষটি শুধু তোমার সাথে টাইম পাসই করেছে। নিজের প্রয়োজনগুলি মেটানোর জন্য সে তোমাকে ব্যবহার করেছে। সে তোমাকে সত্যিকারের ভালোই বাসে না, সে কোনোদিনই তোমাকে ভালোই বাসেনি। তৃতীয় টিপস, সে যদি ইগনোর করে। তোমরা এরকম অনেক রিলেশনই দেখে থাকবে। দুজন রিলেশনে থাকতে থাকতে একটা সময় পর হঠাৎ করে কেউ একজন অপরজনকে ইগনোর করতে শুরু করে। তুমি যাকে ভালোবাসো সে যদি রিলেশনে থাকতে থাকতেই হঠাৎ করে দেখা যাচ্ছে এখন আর সে তোমার খোঁজ নিচ্ছে না, তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না, তুমি অনেকবার ফোন করার পর সে তোমার ফোনটি ধরছে, মানে সে যেন তেন প্রকারে তোমার থেকে দূরে দূরে থাকতে চাইছে। আগে যেভাবে তোমার ফোন পেলে হাসি মুখে মিষ্টি মিষ্টি কথায় তোমার সাথে কথা বলতো,
তা আর এখন করছে না, মানে সে মন থেকে ডিস্টার্ব হচ্ছে তোমার ফোন পেলেই, তখন তোমাকে বুঝতে হবে তোমার মনের মানুষের মনে অন্য কেউ বাসা বেঁধেছে। যাকে তুমি মন থেকে এত ভালোবাসতে, যাকে দেখার জন্য তুমি পাগল হয়ে যেতে, সে এখন দূরে দূরে থাকছে। আর যখন ইচ্ছে হচ্ছে 2 দিন 3 দিন বা 4 দিন বাদে তখন একবার মেসেজ করছে বা ফোন করছে, তখন তুমি কনফার্ম হয়ে যাও সে তোমার সাথে শুধুই টাইম পাস করছে, সে তোমাকে ভালোই বাসে না। ভালোবাসা তো দূরের কথা, একবারের জন্য তোমার কথা সে ভাবে না। তুমি এরকম ভালোবাসা থেকে নিজেকে গুটিয়ে নাও, তাহলে পরে কম কষ্ট পাবে। চতুর্থ টিপস, সে যদি রিলেশনের ফিউচার নিয়ে ভাবে। এই পয়েন্টটা বন্ধু সব থেকে ভাইটাল পয়েন্ট। রিলেশনের ফিউচার মানে তোমাদের দুজনের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সে যদি চিন্তা করে। যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অবশ্যই তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ পরিণতি নিয়ে ভাববে। সে তোমার সাথে আলোচনা করবে যে আমাদের ভালোবাসাটা পরিণতি পাবে তো। সে এটা বলবে তোমাদের রিলেশনটা বিয়ে পর্যন্ত যাবে কিনা। মানে সে পাগলের মতো চিন্তা করবে কি করে সারাটা জীবন সে তোমার সাথে থাকতে পারবে, কিভাবে তোমাদের ভালোবাসার কথাটা বাড়ির বড়দের কাছে খোলাখুলিভাবে বলবে। এই কথাগুলোই সে তোমাকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করবে। যদি সে তোমাকে ভালোবাসে থাকে, আর যদি ভালো না বাসে, শুধু টাইম পাস করে, তাহলে তুমি যদি তাকে বিয়ের প্রস্তাব দাও বা তোমাদের ভালোবাসার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করো, তাহলে সে কথার প্রসঙ্গটাই পাল্টে দেবে। সে এই কথাগুলো থেকে পালাতে চাইবে, কারণ সে তোমাকে ভালোই বাসে না, শুধু টাইম পাস বলে বিবেচনা করে। তাই বন্ধুরা, রিলেশনে থাকলে সময় থাকতে থাকতে তোমাদের পার্টনারকে এই টিপসগুলোর মাধ্যমে যাচাই করে দেখো সে তোমাকে সত্যি ভালোবাসে কিনা। তাহলে ভবিষ্যতে ভালোবাসার মানুষটির কাছ থেকে কখনো ঠকবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এরকম নতুন নতুন লাভ টিপস সম্পর্কিত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ।